আপনারা জানেন ইতিমধ্যে পুলিশ বাংলাদেশি যে ৭ জন নিহত হয়েছেন এই নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে তাদের পরিচয় শনাক্ত করে দূতাবাসকে জানিয়েছে। এবং তাদের পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি এবং তাদের পরিবারও তাদের পরিচয় নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশি, এবং তাদের পরিবারের প্রতিনিধিরাও ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন তাদের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে যে স্থানীয় যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে যে ফর্মালিটিস গুলো আছে, আইনানুগ যে ফর্মালিটিস সেগুলো সম্পন্ন হলেই দূতাবাস তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে এই মরদেহগুলো বাংলাদেশে ফেরত পাঠাবে। আপনারা জানেন যে এখান থেকে বাংলাদেশে মৃতদেহ পাঠানোর জন্য থানা থেকে একটা জিডি করতে হয়, তারপর দূতাবাস থেকে এই হাই কমিশন থেকে একটা এনওসি নিয়ে দেন এফআরআরও থেকে একটা এনআরসি সংগ্রহ করে তারপর মাত্র মৃতদেহগুলো বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয়। এফআরআরও এবং থানার জিডি ছাড়া আসলে মৃতদেহগুলো বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয় না। পুলিশে যেহেতু বিশেষ তদন্ত চলছে সেই জন্য তারা জিডি দিতে একটু বিলম্ব হয়েছে। আশা করছি আমরা আজকে দুপুরের মধ্যেই জিডি গুলো ইস্যু হয়ে যাবে। জিডি ইস্যু হয়ে গেলে আশা করছি আমরা এফআরআরও যে এনওসি আছে সেটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাব, এবং আজকে বিকেলের মধ্যে আমরা 5টি মৃতদেহ কুষ্টিয়ায় একই পরিবারের 4 জন এবং সাতক্ষীরার জনাব এস এম আলিমুজ্জামানের মরদেহ আমরা তার আত্মীয় স্বজনের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠাতে পারবো বলে আমরা আশা করছি। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় যেই সকল মানে যাদের আত্মীয় স্বজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন এবং দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তাদেরকে আমরা আর্থিকভাবে এবং লজিস্টিক সহায়তা দিব বলে আশ্বাস দিয়েছি, এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি এবং সরকারি খরচেই তাদের মরদেহগুলো ভারত থেকে বাংলাদেশে স্থানান্তর করা হবে। যেহেতু বর্ডার 6টা পর্যন্ত খোলা থাকে এবং ইতিমধ্যে 2টা বেজে গেছে, সুতরাং টেকনিক্যালি আমার মনে হচ্ছে যে আসলে এটা হয়তো সম্ভব হবে না আজকে। তবে আজকে আমরা সব ফর্মালিটিস গুলো সম্পন্ন করে রাখবো যাতে আগামীকাল সকালের মধ্যে ফার্স্ট আওয়ারে এই মৃতদেহগুলো বাংলাদেশের পথে রওনা হয়ে যেতে পারে।